আরে সন্তান, তুমি তো জানো না রাতের আধারে তোমার মা তোমার বাবা একসাথে ঘুমায়, হঠাৎ করে তোমার বাবা 12টা বাজে ঘুম ভেঙে যায়, পাশে হাত দিয়ে দেখে তোমার মা নাই, ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে দেখে কোথাও বিবিরে পাওয়া যায় না। পেরেশান হইয়া স্বামী দরওয়াজাটা খুলে বাহিরে গিয়া দেখে কনকনে শীতে কুয়াশার মধ্যে বিবি পাইচারি করতেছে, হাতটা চেপে ধরে বলে, বিবি রে এত রাত্রে এখানে কি করো? দুঃখিনী মা ডাইকা ডাইকা বলে, স্বামী খারাপ পাইব না, আমি তোমার পাশেই ঘুমানো ছিলাম, হঠাৎ তোমার বাচ্চাটা পেটে নাড়াচাড়া দিছে, ভাবলাম আমি যদি একটু বসে যাই ব্যথাটা কমবে, কমে নাই, ভাবলাম দাঁড়ায় যায়, দাঁড়ালে কমবে, কমে নাই। যুবক তুই তো জানো না তোর মা তোরে পেটে নিয়ে কতদিন বাথরুমে গেছে, রেলিং ধরে জানলা ধরে দাঁড়ায় থাকছে, পায়খানা করতে পারে নাই, ব্যথার ব্যথা। কিছুক্ষণ পরে পরে হাঁটু দিয়া গুতা মেরেছি, ওরে আমার দুঃখিনী মা কত কষ্ট পেয়েছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে উঠানে আসছি, ব্যথা কমে নাকি? কয় না না না, বিন্দু মাত্র ব্যথাটা কমে নাই। ওরে বাবা কোন দিকে নজর নাই, একটু চিন্তা করে দেখেন এমন অবস্থা আপনার বলে কেমন হইবে। কত গর্ভধারিণী মা আছে সন্তান প্রসবের দিন কাঁদে আর চিল্লায় বলে, তোরা সবাই দূরে যাও, 7 আসমান 7 জমিন আমার মাথার উপরে ভেঙ্গে পড়েছে, আমার স্বামীর একটু আলাদা আসতে দে। স্বামীর গাঁটটা চেপে ধরে কয়, স্বামী গো রে জীবনে তোমার হক আদায় করতে পারি নাই, ও স্বামী মাফ করে দিও, আজকে তোমার বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে না পেরে মরে গয়া আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ওরে কত মায়া মন আছে রে, বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে না পেরে মারা যায়। আমার একটা ড্রাইভার ছিল ফরিদপুরের বাঙ্গায়, আব্দুল হান্নান ভাই, মাহফিলে গিয়ে মোবাইল কান্না করে, আমি বলি ভাই মোবাইলটা আমি কিনে দিব, কাঁদবেন না। ভাই হুজুর আপনি বুঝবেন না, এই মোবাইলের মধ্যে আমার বিবির স্মৃতি। আমি বললাম বাবির লগে না একটু আগে কথা বললে। ড্রাইভার আমার কাঁদতে কাঁদতে চোখের পানি ফালা কয়, হুজুর যেই বিবির সাথে কথা বলেছি এটা আমার দ্বিতীয় বিবি, আমার প্রথম বিবি আমার একটা বাচ্চা প্রসব করার পর দ্বিতীয় বাচ্চা যখন পেটে নিচে প্রসবের বেদনা সহ্য করতে পারে না, আমার বিবি আমার মায়ার আদরের বিবিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে ডাক্তাররা কয় একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলে একসাথে যদি শরীরের সবগুলো হাড্ডি গুড্ডি ভেঙে যায়, একটা মানুষের যত কষ্ট না হয়, একটা মা সন্তান প্রসবের সময় তার চেয়ে বেশি কষ্ট অনুভব করে। ওরে জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাতা, আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা, ব্যথা দেয় যে আশায়, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মরে সারিয়া, জনম দুঃখী এতিম আমি চাই না কে গো ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করতে যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমন
এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মরে সাদিয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেউ ফিরিয়া। মাতা পিতার অবাধ্য সন্তানের উপরে আমার নবী ডাক দিয়া বলেন, আমার মাওলার জান্নাতটা হারাম। এরে নবীর উম্মতের দল, মাতা পিতার অবাধ্য সন্তান কারা হয়? তাকায় দেখবেন যাদেরকে হাট্টিমা টিম টিম শিখানো হয় তারা হয় যারা পড়ে আলিফে আল্লাহ বাতে বাইতুল্লাহ কতে কোরআন, তারা কখনো মাতা পিতার অবাধ্য হতে পারে না। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? এরে নবীর উম্মতের দল, আমাদের সোনার বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? ওই বৃদ্ধাশ্রমের মধ্যে ডাক্তারের ছেলে মেয়ে আছে না নাই? আরো জোরে কন। প্রফেসরের ছেলে মেয়ে আছে না নাই? ইঞ্জিনিয়ারের ছেলে মেয়ে আছে না নাই? শিল্পপতির ছেলে মা বাবা নাই? ছেলে মেয়ে বলতেছি, তালে তালে আপনারাও দিয়ে কিছু করেন না। শিল্পপতির মা বাবা আছে না নাই? একটা প্রশ্নের জবাব দিবেন। তামাম দুনিয়ার সব বৃদ্ধাশ্রম গুলো খুঁজে একজন কোরআনের হাফেজ আর আলেমের মা বাবাকে কেউ বের করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন, কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, এই কোরআন দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিব। এরে নবীর উম্মতের দল, অন্ধকারে কারা বসবাস করে? যারা কোরআন পড়ে না, এই সন্তানগুলো অন্ধকার যুগে ঢুকে যায়। কারা নেশা করে রে? এই নেশার দোষ ত্রুটি, নেশার ভয়াবহতা, নেশার শাস্তি যেই ছেলে মেয়ে জানে না, ওই ছেলে মেয়ে নেশা করে। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, নেশা করলে এই দোষ আগে ছেলে মেয়ের নাকি আগে মা বাবার? কারণ মা বাবা নেশার বিরুদ্ধে ওয়াজ আছে কোরআনে, কোরআন শিখায় নাই। এমন জায়গায় মা বাবা পাঠাইছে যেখানে বন্ধু বান্ধব সবাই নেশা করে রে। ভালো ঘরের ছেলে করে 4 দিন 5 দিন নেশা করে নাই, 5ম দিন 6ষ্ঠ দিন বন্ধু বান্ধবের আড্ডায় নেশায় পড়ে গেছে। বাবা মা ছেলেটা কোথায় যায়, কোথায় থেকে বাড়ি আসে, 3টা বাজে বাড়িতে আসলেও কোনোদিন খবর নিয়ে দেখে নাই আমার বাবা আমার সোনা মনিটা 3টা বাজে কোথা থেকে এলো। এমন কপাল পোড়া মা বাবা আছে না না? হাসরের কঠিন ময়দানে নেশা করলে আল্লাহ জিজ্ঞাসা করবে, নেশা কর, বলো নেশা করছো কেন? মা বাবারে কষ্ট দিয়েছে কেন? নামাজ পড়ো নাই কেন? পর্দা করো নাই কেন রে? ছেলে ডাক দিয়া বলবে, আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমি ছোট ছিলাম, মা বাবা আমারে হাট্টিমা টিম টিম পড়াইছে, মা বাবা আমারে কোরআন পড়াই নাই, আমি নেশা ছাড়তে পারি নাই। আমাকে যদি আজকে শাস্তি দিতে হয়, আমার মা বাবারে ডাবল শাস্তি দেওয়া লাগবে। এ মা বাবার দল, এত কষ্ট কইরা যে ছেলে মেয়ে পারলে কেমন কষ্ট করেছে। এ যুবক, কোন মা বাবারে কষ্ট দাও? মা বাবা হারায় গেলে আর পাবা না। আমি আমার বাবারে হারায় আফসোস করি, আর তো জীবনে বাবা বলে ডাক দিতে পারিল। এই বাবাটা তোমার জীবনে কেমন ছায়া রে? আরে বাবা, তোমরা ওয়াজ শুনেছো, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের কি? আরো জোরে বলেন। চাবি লাগবে যখন তালা থাকবে, কথা কয় না? তালাই যদি না থাকে চাবি থাকে নাকি? তাহলে চাবির জন্য আগে তালা প্রয়োজন, তালার জন্য কড়া প্রয়োজন, কড়ার জন্য দরওয়াজা প্রয়োজন।
কথা কয় না? দরওয়াজায় যদি না থাকে রে, তুমি চাবি দিয়া কি করবে? এমনিই তো খোলা, সব চুরি হয়ে যাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। আমার নবী বলেন, এই নামাজ হলো তোর বেহেশতের চাবি। চাবির আগে তালা লাগবে, তালার আগে কড়া লাগবে, কড়ার আগে দরওয়াজা লাগবে। আমার নবী বলেন, তোর বাবা মা হলো তোর জান্নাহ। নবী বলেন, সন্তান, তুমি চাইলে মা বাবারে কষ্ট দিয়াও ওই জান্নাতের দরওয়াজাটা ভেঙে ফেলতে পারো, চাইলে মা বাবার সাথে ভালো ব্যবহার করে দরওয়াজাটা ভালো রাখতে পারো। আমার দাড়ি পাকা বুড়া বাবারা এখন খুশি হয়ে গেছে, মনে করতেছে আমার ছেলেরে হুজুর ওয়াজ করতেছে, হুজুর ভালোই বয়ান করতেছে, ছেলেটা যদি একটু আমার কথা শুনে। অবৃদ্ধ বাবারে অন্যের দিকে আঙ্গুল না দিয়া নিজের দিকে দেখেন, 3 আঙ্গুল নিজের দিকে তাকায় আছে। আপনি আপনার ছেলের কথা ভাবেন কে? চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন, আপনার বাবা মা আপনার উপর খুশি না বেজার ছিল? আপনার বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে, আপনি তার কেন খেদমত করেছেন কি করেন নাই? নিজের বাবা মার কথা স্মরণ করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, ও মা ছেলেটারে মেয়েটারে ওই কোরআন পড়ান নাই, আপনার এই কষ্টের কথাগুলো কোরআনে লেখা, জাফর ইকবালের বই লেখা নাই, দীপু মনির সিলেবাসে লেখা নাই, প্রাইমারি স্কুলের বইয়ের মধ্যে এগুলো লেখা নাই, লেখা আছে কোরআনে। আল্লাহ বলেন, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন, এই সন্তান, তোর মা যখন তোরে পেটে ধারণ করেছে, ওর মা ওরে 10 মাস 10 দিন 9 মাস থেকে ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতেও পারে নাই। খানার প্লেট নিয়ে বসে গেছে, দাদা দাদিও সামনে আছে, কোরমা পোলাও খায়, গরুর গোশত দিয়া খানা খায়। হঠাৎ দুঃখিনী মা খাবারের প্লেটটা ধাক্কা দিয়া দাঁড়ায় যায়, ঘরের মধ্যে চলে যায়। দাদি বলেছে, বৌমা কোথায় যাও, খানা কেন খাও না? তোমার মা তোমার দোষ না দিয়া বলেছে, আম্মুরে ভালো লাগে না, আমি একটু পরে খেয়ে নিব। বাবা ঘরে গিয়ে দেখে দুঃখিনী মা আমার বালিশ চাপা দিয়া কান্না করতেছে। বাবা ডেকে বলে, বিবি আমার, কি কারণে তুমি কাঁদতেছো? খানাও খাইলা না, রাগ করলা নাকি? আমার মা কিছু বলেছে না, আমার বাবা কিছু বলেছে না, আমার ভাই বলেছে না, আমার বোন বলেছে, বলো আমি বিচার করব। দুঃখিনী মা ডাক দিয়া কয়, স্বামী রে, কেউ আমারে কিছু বলে না। যেদিন থেকে তোমার বাচ্চাটা পেটে নিয়েছি, যখনই আমি খাবারের লুকমাটা মুখে নেই, তখনই আমার বমি চলে আসে। আজ 5টা 6টা মাস 8টা 9টা মাস আমি কোনো খানা খাইতে পারি। আরে সন্তান, তুমি তো জানো না, রাতের আধারে তোমার মা তোমার বাবা একসাথে ঘুমায়, হঠাৎ করে তোমার বাবা 12টা বাজে ঘুম ভেঙে যায়, পাশে হাত দিয়ে দেখে তোমার মা নাই। ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে দেখে, কোথাও বিবিরে পাওয়া যায় না। পেরেশান হইয়া স্বামী দরওয়াজাটা খুলে বাহিরে গিয়া দেখে কনকনে শীতে কুয়াশার মধ্যে বিবি পাইচারি করতেছে। হাতটা চেপে ধরে বলে, বিবি রে, এত রাত্রে এখানে কি করো? দুঃখিনী মা ডাইকা ডাইকা বলে, স্বামী খারাপ পাইব না, আমি তোমার পাশেই ঘুমানো ছিলাম, হঠাৎ তোমার বাচ্চাটা পেটে নাড়াচাড়া দিছে, ভাবলাম আমি যদি একটু বসে যাই ব্যথাটা কমবে, কমে নাই। ভাবলাম দাঁড়ায় যায়, দাঁড়ালে কমবে, কমে নাই। যুবক, তুই তো জানো না, তোর মা তোরে পেটে নিয়ে কতদিন বাথরুমে গেছে, রেলিং ধরে জানলা ধরে দাঁড়ায় থাকছে, পায়খানা করতে পারে নাই। ব্যথার ব্যথা, কিছুক্ষণ পরে পরে হাঁটু দিয়া গুতা মেরেছি। ওরে আমার দুঃখিনী মা কত কষ্ট পেয়েছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে, উঠানে আসছি, ব্যথা কমে নাকি? কয় না না না, বিন্দু মাত্র ব্যথাটা কমে নাই। ওরে বাবা, কোনো দিকে নজর নাই, একটু চিন্তা করে দেখেন এমন অবস্থা আপনার গলে কেমন লইল। কত গর্ভধারিণী মা আছে, সন্তান প্রসবের দিন কাঁদে,
আর চিল্লায় বলে তোরা সবাই দূরে যাও। সাত আসমান সাত জমিন আমার মাথার উপরে ভেঙ্গে পড়েছে। আমার স্বামীর একটু আলাদা আসতে দে। স্বামীর গাঁটটা চেপে ধরে কয়, স্বামী গো রে, জীবনে তোমার হক আদায় করতে পারি নাই, ও স্বামী মাফ করে দিও। আজকে তোমার বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে না পেরে মরে গয়া আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ওরে কত মায়া মন আছে রে, বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে না পেরে মারা যায়। আমার একটা ড্রাইভার ছিল ফরিদপুরের বাঙ্গায়, আব্দুল হান্নান ভাই, মাহফিলে গিয়ে মোবাইল কান্না করে। আমি বলি ভাই মোবাইলটা আমি কিনে দিব, কাঁদবেন না। ভাই হুজুর আপনি বুঝবেন না, এই মোবাইলের মধ্যে আমার বিবির স্মৃতি। আমি বললাম বাবির লগে না একটু আগে কথা বললে। ড্রাইভার আমার কাঁদতে কাঁদতে চোখের পানি ফালা কয়, হুজুর যেই বিবির সাথে কথা বলেছি এটা আমার দ্বিতীয় বিবি। আমার প্রথম বিবি আমার একটা বাচ্চা প্রসব করার পর দ্বিতীয় বাচ্চা যখন পেটে নিচে প্রসবের বেদনা সহ্য করতে পারে না। আমার বিবি, আমার মায়ার আদরের বিবিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে ডাক্তাররা কয় একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলে একসাথে যদি শরীরের সবগুলো হাড্ডি গুড্ডি ভেঙে যায়, একটা মানুষের যত কষ্ট না হয়, একটা মা সন্তান প্রসবের সময় তার চেয়ে বেশি কষ্ট অনুভব করে। ওরে জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাতা। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা, বেতা দেয় যে আশায়। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কে গো ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করতে যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেউ ফিরিয়া। এরে সন্তানের দল, আমি জানি না এখানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এসব মা বাবার দল এত কষ্ট করে যে ছেলে মেয়ের লালন পালন করেছে, ওই ছেলে মেয়ে যদি খারাপ হয়ে যায়, আপনার বিরুদ্ধে গাছরের নালিশ করে, ও মা বাবা সহ্য করতে কিন্তু পারবেন না। ও সন্তান আমার নবী কয় 2 নাম্বার, যেই সন্তান যেই ছেলে মেয়েগুলা মা বাবার অবাধ্য, এদের উপরে আমার মাওলার জান্নাতটা আরাম। এ যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ। বেশি সময় বয়ান করে কোনো লাভ নাই। কারো কপালে হেদায়েত থাকলে 1 মিনিটের কথায় হেদায়েত হয়ে যায়, কারো কথায় হেদায়েত না থাকলে 1000 মিনিট বয়ানেও কাম হয় না। হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। এর পর্দার অন্তরালের আম্মা জান,
যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছে ওই বাড়ি থেকে একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবে। যেই দিন ঢুকছেন সেই দিন কত লোকে শরবত খাওয়াইছে, গান বাজনা করেছে। যেদিন বের হবেন কেউ আর শরবত খাওয়াবে না। যেই বাচ্চা আজকে কানলে কোলে না নিয়ে থাকতে পারেন না, ওই দিন আপনি কাটিয়াই ঘুমাবেন। চতুর্দিকে ছেলে মেয়ে মা মা বলে কাঁদবে, জবাব দিতে পারবেন না। আমার নবী বলেন 3 নাম্বার তাদের উপরে জান্নাত হারাম, যেই মহিলাগুলা পর্দা করে না, যেই মহিলাগুলো চেহারা পর পুরুষকে দেখায়, যেই মহিলাগুলো চেহারা দেখে অপর পুরুষে গুনাহ করে। এ ভাবির দল দেবরের সাথে দেখা করবেন না। এ পর্দার বোধ খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাইয়ের সাথে দেখা দেওয়া জায়েজ নাই। যেই মহিলাগুলো পর্দা করে না, আমার নবী বলেন এদের উপরে মাওলার জান্নাতটা হারাম। এ পর্দার মা, যেই চুলগুলো গুলিয়া গুলিয়া আজকে যুবকদের পাগল বানাও, ওই কবরে যাবার পর এক একটা চুল এক একটা সাপ হয়ে যাবে। যদি এক একটা সাপ জমিনে সবল দেয়, জমিনে জীবনে আর কোনদিন ফসল হবে না রে মা। ওরে পর্দার মা, 1 লক্ষ চুল মাথায় থাকলে 1 লক্ষটা সাপ হয়ে তোমার মাথায় কামড়াবে। পারবা না রে, পারবা না। এরা যুবক, এই শ্রেণীর মধ্যে ওই যুবকরাও আছে যেই যুবকরা নারীদেরকে গুনাহের দিকে ডাকে, নারী নিয়ে গুন্ডায় পার্কে যায়, টিফিনের সময় নারী নিয়ে গল্প করে, এই মোবাইলটার মধ্যে বড় নারীর সাথে কথা কয়। এরা যুবক, আল্লাহর গোলাম, তুই আমারে বল, তোর মতো যুবক কি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় না? তোর কি একটু ভয় লাগে না রে যুবক? ওই কবরে তুই কেমনে থাকবি? তোর বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না। আমারে তুই বল না, আর কতকাল মোবাইলে গুনাহ করলে তোর স্বাদ মিটবে? তুই আমারে বল না, আর কত নারীর চরিত্রে ঘাত দিলে তোর শখ মিটবে? আর কত গান শুনলে তোর শখ মিটবে রে বাজান? এমনও তো হতে পারে আগামীকাল এমন সময় কোন যুবকের লাশ লাফন হবে এই মহল্লায়। হ্যাঁ যুবক, দেখো কি নাই ধলেশ্বরী টোল প্লাজায় কয়েকদিন আগে যুবকের সামনে সন্তানের লাশ কাঁদে আর ডেকে কয় সাংবাদিকদেরকে, হঠাৎ দেখি আমার ছেলের চক্ষুগুলা বের হয়ে গেছে, আমার ছেলের মাথার উপর দিয়ে গাড়ির চাকা। এরে যুবক, আল্লাহর গোলাম, আগুনে পুড়ে কত যুবক মারা যায়। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমি তোর দুশমন না, আমি তোর বন্ধু। পায়ে হাত রেখে বলি আর নারীর পিছনে ঘুরিও না। আল্লাহ যদি কোন যুবকরে ধ্বংস করতে চান, ওই যুবকরে নারীর পিছনে লাগায়া দেয়। হ্যাঁ যুবক, যেই চক্ষু দিয়া পর নারী দেখ, ওই চক্ষু দিয়া কিন্তু আমার মাওলারে দেখতে পারবা না। যেই চক্ষু দিয়া মোবাইলে গুনাহ করো, ওই চক্ষু দিয়া মাওলারে দেখা যাবে না। তুমি মনে করতেছো কেউ দেখে না, আল্লাহ কয় আমি আল্লাহ সব দেখি। আল্লাহ কয় আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আমার বান্দা কেন ধারণা করে না যে আমি আমার বান্দারে দেখতেছি? আল্লাহ বলেন ওয়া হুয়া মাকুম আইদা মা কুনতুম। ও বান্দা, যেখানেই থাকো সেখানে আমি আল্লাহর নজরদারিতে থাকো। এ যুবক, এই জমিন সাক্ষী দিবে আল্লাহ এই যুবকটা আমার উপরে গুনাহ করেছে। এ যুবক, তোমার হাত সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে, তোমার করার কিছু থাকবে না। এ যুবক, তোমার এই চামড়ারে মজা দেবার জন্য কত গুনাহ করেছো। আল্লাহ বলেন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ওই দিন চামড়া কথা বলবে আর বলবে আল্লাহ এই যুবকরে দর গুনাহ করেছে। যুবক ডেকে বলবে তোর জন্যই তো করেছি, তোর তো জবান নাই, কেমনে কথা কও? চামড়া বলবে আল্লাহ মানুষকে কথা বলার তৌফিক দিয়েছে, তিনি আমারে তৌফিক দিয়েছে। ওই হাসরের ময়দানে ফালাবার জায়গা নাই। এরে যুবক, আল্লাহর গোলাম, পায়ে হাত রেখে বলি আর গুনাহ করিও না। এরে যুবক, নেশা যে করতেছো, তুমি
তুমি কি জানো নেশাখোরদের কবরে জাহান্নামে কি আযাব হবে? আল্লাহ বলেন কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়া সুকুমা আন আমিমান ফাকাত্তা আমাহু। আল্লাহ বলেন নেশা যারা দুনিয়ায় করবে এদেরকে জাহান্নামে এমন নেশা দেওয়া হবে, এমন শরাব দেওয়া হবে, ওই মদ যখন খাবে ভেতরে কলিজা নাড়ি বুড়ি সবগুলো পায়খানার রাস্তা দিয়ে ঝুপ 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 করে বের হয়ে যাবে। আরে যুবক পিপাসা তো মিটবে না, আরো পিপাসা বেড়ে যাবে। জাহান্নামীরা ডেকে ডেকে তখন বলবে এই জাহান্নামের দারোয়ানদেরকে ডাকো, আর বলবে আল্লাহর একটু শাস্তিটা কমায়া দেখ। তখন ফেরেশতারা ডেকে ডেকে বলবে কালু বালা কদ জাআনা নাযীর, এই বলো তবে কি কোন মোল্লা মৌলবী কি তোমার নেশা থেকে ভয় দেখায় নাই? মা বাবার অবাধ্যতা করতে কি নিষেধ করে নাই? জাহান্নামের আযাবের ভয় কি কোনোদিন দেখায় নাই? বলো সেদিন কেন শুনো নাই? আজকে তোমাদের কান্না করে কোনো লাভ নাই। ওই জাহান্নামে যাবার পর চোখের পানি ফেলতে ফেলতে চক্ষু দিয়া রক্ত বের হবে, কান্দের কোনো লাভ হবে না। এই মাহফিলে বসে যদি এক ফোঁটা চোখের পানি পালাইতে পারো, ওই এক ফোঁটা চোখের পানির বদৌলতে তোমার জাহান্নামের আগুনটা নিভে যাবে রে বাজার। ডানে বামে তাকাইয়া দেখো কার জন্য চোখে পানি, ওরে কান্নাওয়ালার দোয়া আমার মাওলা ফিরায়া দেয় না। এরে যুবক আল্লাহর গোলাম জাহান্নামী বলবে তখন মালিক ফেরেশতারে ডাকো, ওয়া নাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। 1000 বছর পরে মালিক ফেরেশতা জবাব দিবে, ডাক দিয়া বলবে লা তুকাল্লিমুন, কোনো কথা বলবা না। জাহান্নামী যারা নামাজ পড়ে না, রোজা করে না, পর্দা করে না, হালাল খায় না, মা বাবারে কষ্ট দেয়, কোরআন তেলাওয়াত করে না, এরা যখন জাহান্নামে যাবে বলবে আল্লাহ ছাড়া কেউ না, আমার আল্লাহ বড় মায়ার, আমার আল্লাহ বড় দয়ার, আমার আল্লাহরে ডাকো। আল্লাহ তখন ডেকে ডেকে বলবে ফজরে ডাকছিলাম, কথা বলতে চাইছিলাম, মজা করে তুই বলতে আসো নাই, বলেছো ল্যাপ কম্বল আমার ভালো লাগে। জোহরে ডেকেছি কাজের জন্য, আমি আল্লাহর সাথে কথা বলো নাই। আসরে ডাকছি, আল্লাহর সাথে কথা বলো নাই। আমি আল্লাহ মাগরিবে ডেকেছি, ইশায় ডেকেছি, তুই আসো নাই। শেষ রাত্রে আমি আল্লাহ প্রথম আসমানে আইসা তোরে ডাকছি, বান্দায় ক্ষমা চা। ওই দিন আমি আল্লাহর কথা বলতে মনে চেয়েছে, তুই বলো নাই। আজ তোর সাথে আমার কোনো কথা নাই, কোনো কথা বলবি না। ওয়ালা তুকাল্লিমুন ইখসাউ ফিয়া, একদম চুপচাপ বসে থাক। আরে বাজার ওই দিন যদি আল্লাহ মুখটা ফিরায় দেয়, আমার তোমার কি অবস্থা হবে রে বাজার? আরে যুবক, এত সময় বয়ান শুনে যদি দিলটা নরম হয়, আর যদি দিলটা মনে এটা বুঝে হুজুর এতদিন গুনাহ করেছি আর করব না। আরে পর্দার অন্তরালের আম্মা জান, আমার নবী বলেন মহিলারা হলো শয়তানের জাল। এরে পর্দার আম্মা জান, আপনাদের মায়া দিয়া কত যুবকদের নষ্ট করতেছেন। স্বামীরে ভালো কাজে বাধা দেন, স্বামীরে দাঁড়িয়ে রাখতে কত মারা বাধা দেয়। আর এক শ্রেণীর মা সেই জমিনে যারা নিজের স্বামীরে আল্লাহর দিকে দাওয়াত দেয়, স্বামীরে ডাক দিয়া বলে মরে যাই যাব, কোনোদিন হারাম খেতে চায় না। এরে পর্দার মা, একদিন তো মরা লাগবে। কে আপনার জানাজাটা পড়াবে একটু কি চিন্তা করেছে? ইমাম দিয়ে জানাজা পড়াইলে চোখে পানি আসবে না। আর যদি কোনো সন্তান মা বাবার জানাজা পড়ায়, আমার আল্লাহর বড় লজ্জা হয়, ওই মা বাবারে মাফ না করে পারে না। ও মা পায়ে হাত রেখে বলি, একটা ছেলেরে কোরআনওয়ালা বানাইয়া নেন। স্বামী যদি আপনারে বলে ও বিবি তোমারে ভালোবাসি, কি চাও তোমারে আমি তাই দিব, আপনি বলবেন স্বামী আমি চাই তুমি দাঁড়িয়ে রাখো, ছেলেটারে মাদ্রাসায় দাও, আমি চাই আর হারাম খাবা না। আপনাদের মতো একটা নারী, তার নাম হলো আম্মাজান আসিয়া। ওই বিবি আসিয়া ফেরাউনের বিবি। পর্দার মারা বলে আমার স্বামী ভালো না, ফেরাউনের চেয়ে আপনার স্বামী কিন্তু খারাপ না। ওই বিবি আসিয়ারে ফেরাউন কয় কি চাও দিব? ফেরাউন ডেকে বিবি আসিয়া কয় ও ফেরাউন, আমি চাই তুমি আল্লাহরে রব বলে মেনে নাও। ফেরাউন বলে তুই যদি আল্লাহরে না ছাড়ো তোর উপরে আযাব আসতেছে। ফেরাউন নিজের বিবি, যার শরীরে জীবনে ফুলের টুকা লাগে নাই, গরম বালুর মধ্যে শোয়া
আমার মাওলার পাগল আসিয়া আসিয়ার শরীরের চামড়াগুলো কষায়া নেয়। আসিয়া তখন কান্না করে, ফেরাউন কয় কাঁদো কেন? বিবি আসিয়া ডাইকা বলে, ওরে কমবক্ত ফেরাউন, আমি আমার মাওলারে বলেছি রব্বি বিদিলি টাকা পাইতো। ও আল্লাহ, ফেরাউন আমারে কত কষ্ট দেয়, তারপরেও তোমারে আমি ছাড়ি না। ও আল্লাহ, কিছুই চাই না, জান্নাতে তোমার পাশে একটা ঘর চাই। আমার আল্লাহ এই মুহূর্তে আমারে জান্নাতের ঘরটা দেখায়া দিয়েছে, আমি খুশির কারণে কান্না করতেছি। ও বন্দার মা, কষ্ট যদি করতে পারো দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পাইবা। বিবি আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তুই আমারে কম জ্বালাও নাই। আমার আল্লাহ বলেছে জান্নাতে আল্লাহর পাশের ঘরে আমার স্বামী হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাওলা আমার উপর খুশি হইয়া নবীর সাথে আমার বিবাহটা পড়াইয়া দিবে। এরে পর্দার নাম স্বামীরে ডাইকা কও, স্বামী আর গুনাহ করিও না। এত সময় বয়ান শুনে যদি দিলটা নরম হয়, কবরের আযাবের যদি ভয় হয়, ওই কবরে মাটির চাপ সহ্য করতে পারবা না। এখন কম্বল ছাড়া ঘুমাইতে পারো না, কবরের মধ্যে ঠান্ডার মধ্যে কেমনে ঘুমাবো? ওই কবরে পোকামাকড় সব বিচ্ছু এমন ভাবে পেঁচাবে, গুনাহগারের শরীরের গাঁটগুলো কট 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 করে ভেঙে যাবে। ছোট ছোট সাপগুলো নাকের ছিদ্র দিয়ে ঢুকবে, মাথার মগজ মুখে করে আর এক নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। কেউ তো সহ্য করতে পারবা না। আয় আল্লাহ, তাকাইয়া দেখো তোমার বান্দাগুলা কিভাবে কাঁদে। ওরে ভাই, কান্নাওয়ালার দোয়া ফিরে দেয় না আমার মাওলা। ও দয়ার মালিক, কান্নাওয়ালাদের দোয়া তুমি ফিরে দিও না, তাদের ওসিলা আমাদেরকে কবুল করো। হ্যাঁ, তওবা করো, এক ফোঁটা চোখের পানি ফেলো। 60 বছর গুনাহ করেছো, সমস্যা নাই। আমার মাওলা কয়, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আছে বান্দা। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। এই মাহফিলে দুয়ার মধ্যে আল্লাহরে একটা আল্লাহ বলে ডাক দাও। সবাই একটু মায়া নিয়ে ডাকো না আল্লাহ। চোখের বাড়ি ছেড়ে মায়া নিয়ে কও না আল্লাহ। কারা কারা জীবনে গুনাহ করবা না, তওবার নিয়ত করবা, আল্লাহ এক্ষুনি গুনাহটা মাফ করে দিবে। আর নেশা করবো না, মা বাবারে কষ্ট দিব না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না। তওবার যাদের যাদের কাটি নিয়ত আছে, 2 টাকা দুটো করে আমার আল্লাহরে দেখাইয়া দাও। আয় আল্লাহ, তাকাইয়া দেখো কাজী কান্দি যুব সমাজে তোমার বান্দারা বয়ান শুনে কান্না করতেছে আর ক্ষমা চাইতেছে। দয়া করে মায়া করে আমাদের সবার তওবা কবুল করে নেন, পড়েন না আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।